স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। এই যে ব্যবধান সেদিন বলেছিল 1:5 এর ব্যতিক্রম হওয়া যাবে না, কিন্তু দেখলাম কি সর্বনিম্ন 65 টাকা, সর্বোচ্চ 450 টাকা সচিবের বেতন। আপনারা সবাই কি ভালো আছেন? ভালো নাই কেন ভালো থাকবেন? বৈষম্য 1968 সালের 24শে সেপ্টেম্বর যেই দিন চাকরি শুরু করলাম, রাওয়ালপিন্ডি 4 নম্বর সেক্রেটারিয়েট ইনফরমেশন মিনিস্ট্রি, সেই দিন থেকে দেখলাম বৈষম্য। সেদিন থেকে বৈষম্যের বিরুদ্ধে আবার আন্দোলন চলছে। আজকে 24-এর আসলো কত অনেক পরে। এই যে ব্যবধান সেদিন বলেছিল 1:5 এর ব্যতিক্রম হওয়া যাবে না, কিন্তু দেখলাম কি সর্বনিম্ন 65 টাকা, সর্বোচ্চ 450 টাকা সচিবের বেতন। আজকে কত? 78 টাকা, 78,000 আর 8,250 টাকা। কি বৈষম্য? কত? কেন এত বৈষম্য হবে? যারা আজকে নতুন করে এসেছেন আপনারাও একটু জেনে রাখেন, আপনাদের চারিদিকে আমরা আছি। আমাদেরকে ছাড়া প্রশাসন চলবে না, দেশ চলবে না, সচিবালয় চলবে না, কোনো মন্ত্রণালয়, কোনো ডিপার্টমেন্ট চলবে না। সেই কারণে আমাদের প্রতি সুনজর রাখুন, আমাদের প্রতি সুবিচার করুন, আমাদের প্রতি আর অন্যায় করবেন না, আর বৈষম্য রাখবেন না। আর যদি বৈষম্য থেকেই যায় তাহলে আপনাদেরকে দিয়ে আমাদের লাভটা কি? আমরা মানুষের সেবা করব, আমাদের নতুন স্লোগান, আমরা জনগণের সেবক। আমরা সকলেই প্রজাতন্ত্রের কর্মচারী, কেউ কর্মকর্তা নয়। সকলেই আমরা পেড এমপ্লয়ি, জনগণের অর্থে আমরা আমাদের বেতন নিই। আমরা সকলেই কর্মচারী, জনগণের কর্মচারী। তাই আমরা জনগণের সেবা করতে চাই, কিন্তু বেঁচে থাকার ন্যূনতম অধিকার আমাদেরকে দিতে হবে। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং ন্যায় বিচার আমাদের প্রতি হচ্ছে না। গত 54 বছরে আমরা দেখলাম যে আমাদের প্রতি যথেষ্ট ব্যভিচার করা হলো। প্রিয় সাথীরা, আপনারা সংগঠিত হন, আপনারা ঐক্য হন, সংগঠিত হন। নবীন প্রবীণের কথা আমার বন্ধু কুতুবউদ্দিন সেলিম বলেছে, আসলে ওল্ড ইজ গোল্ড। মনে রাখবেন, ওল্ড ইজ গোল্ড। এটা যদি ব্যবহার করতে পারেন তাহলে এই জীবনে সফলতা আপনাদের আসবেই। দুর্ভাগ্য, হতভাগা দেশ, দুর্ভাগা বাঙালি বলে ওল্ড ইজ গড। তাই তো পৃথিবীতে সেই সালাউদ্দিন সেলিম আর আজিজ সাহেবের প্রচেষ্টায় আজকে আমাদের এই সংগঠন 157টা দেশের সাথে সম্পর্ক। আজকে সারা পৃথিবীর শ্রমিক কর্মচারীর সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে আমরাই জিতবো। ধন্যবাদ। প্রিয় সাথী, আমি আসলে বিদায় নিতে চাচ্ছি। কারণ হয়েছে আমাদের অনেক নেতারা আছেন, সবাই কিছু বলবেন। আমি আসলে আমার 68 সাল থেকে 54 বছর সময় দিয়েছি, আর হয়তো মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে থাকবো। জানি না আগামী সম্মেলনে আমাকে আপনারা পাবেন কিনা। তো আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি। যদি কোনো ভুল ত্রুটি আমার 54 বছরে হয়ে থাকে, আমাকে আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করে দিবেন, মাফ চাই। ধন্যবাদ।